আমাকে নায়িকা বানানোর পেছনে যে মানুষগুলো পরিশ্রম করেছে, সে উপবিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করব না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি। সাকিবকে অসম্ভব রকমের ভালোবাসেন অপু বিশ্বাস, যে কথাটি এতদিন পর্যন্ত সত্যি বলে মনে হতো, কিন্তু বাস্তবতা যেন একটু ভিন্ন রকম। অর্থাৎ সাকিবকে ভালোবাসেন অপু বিশ্বাস এই কথাটি শুধুমাত্র মুখরোচক শব্দ মাত্র। সত্যিকার অর্থে অপু বিশ্বাস একটা অকৃতজ্ঞ। সম্প্রতি কিছু মন্তব্যের মধ্য দিয়ে নেটিজেনদের চোখে এবার ঠিক এমনই একজন ব্যক্তিতে পরিণত হয়েছেন অপু বিশ্বাস। কিন্তু কি এমন বলেছেন তিনি? কি কারণে অপু বিশ্বাসকে সরাসরি অকৃতজ্ঞ বলা হচ্ছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। গতকালের একটা সাক্ষাৎকারকে উদ্দেশ্য করেই এখন যত আলোচনা সমালোচনা, যেখানে অপু বিশ্বাসের বিশেষ কয়েকটি অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাওয়া হয়। অপু বিশ্বাস প্রথমে বাবা মায়ের কথাটি উল্লেখ করেন, দ্বিতীয়ত তিনি নিজে জয়ের মা হতে পেরে নিজেকে ধন্য মনে করেন, এবং তৃতীয়ত তিনি আজকের অপু বিশ্বাস হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে সেই সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এত কিছুর মাঝেও তার মুখে শোনা যায়নি সাকিবের নাম। আব্রাহাম খান জয়কে তার গর্ভে ধারণ করার প্রধান ক্রেডিটটাই সাকিবের, কিন্তু স্ত্রী হিসেবে থাক দূরের কথা, সন্তানের বাবা হিসেবেও সাকিবের নাম মুখে আনেননি অপু বিশ্বাস। ফার্স্টে আমি আমার মা বাবার সন্তান, সেকেন্ডলি আমি নায়িকা হয়েছি, থার্ডলি আমি মা হয়েছি। সাকিবের সঙ্গে দীর্ঘ ৮ বছর সংসার করেছেন অপু বিশ্বাস। বুবলির কারণে সাকিবকে হারিয়ে ফেললেও অপুর পাশে সেই সাকিবকেই আবারও দেখা গেছে। এমনকি বর্তমান সময়ে তাদের মাঝে গোপন সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, অপু বিশ্বাসের বিশেষ কয়েকটি অ্যাচিভমেন্টের মাঝে সাকিব গুরুত্বপূর্ণ নয় কি? যে সাকিবকে জীবনসঙ্গী করে পেতে লাখ লাখ মেয়েরা অপেক্ষা করে, সেই সাকিবকে স্বামী হিসেবে পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেনি অপু বিশ্বাস, যে বিষয়টি সত্যি আলোচনা সমালোচনার মুখে ঠেলে দিয়েছে অপু বিশ্বাসকে।